তো দেখো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি, আর দিনটা ছিল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার আগের দিন মানে রোববার দিন রাতে। তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে দিগনগরে রাঘবেশ্বর মন্দিরে। তো আগের বছর আমার বর গেছিল বন্ধুর সাথে, তো তখনই আমাকে বলেছিল যে এর পরের বছর গেলে তোমাকে নিয়ে যাব। তো যাই হোক এবারও ওদের প্ল্যান হয়, তো আমি ভেবেছিলাম যেহেতু ওরা বন্ধুরা যাচ্ছে সেখানে আর আমি গিয়ে কী করব। তো আমাকে তাও সকাল থেকে বলছিল যে তুমি কি যাবে, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম যে না, তুমি যে মানে সবার সাথে যাবে যখন প্ল্যান করেছো তাহলে সবার সাথেই যাবে, আমি আর ছেলেকে নিয়ে এখন আর যাবো না রাত্রিবেলাতে, আর শুনেছি খুব ভিড় হয়। তো যাই হোক তারপরে ও বললো যে স্বরূপদার ফ্যামিলিও সবাই যাচ্ছে, মানে স্বরূপদার বউ আর ছেলে, বাচ্চা ছেলে ও যাচ্ছে, আর ওদিকে আরও দুজন যাচ্ছে। তো তুমি কি যাবে? আমি বললাম যে ঠিক আছে, তাহলে সবাই যখন যাচ্ছে তাহলে যাওয়া যেতেই পারে। তো মানে প্রথমে ও বলেছিল যে ছেলেকে নিয়ে যাবে, তারপরে আবার আমরা দুজনেই ভাবলাম যে ছেলেকে নিয়ে তো যাব, তারপরে যদি কোনো সমস্যা হয়, যেহেতু খুব ভিড় হয় আর আমার ছেলে তো মানে বাইরে বেরোলে খুবই দুষ্টুমি করে, সেই জন্য একটু টেনশনে ছিলাম। তো মা বললো যে থাক, বাইকে যাচ্ছিস, মানে আমরা স্কুটি নিয়ে গেছিলাম, তো বললো যে তাহলে আমার কাছেই রেখে যা, ওকে নিয়ে যেতে হবে না। তো ওকে সন্ধেবেলাতে পাঠিয়ে দিয়েছিলাম, প্রণব দিয়ে এসেছিলো, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি ভেবেছিলাম 9টার মধ্যে ফিরে আসব, কিন্তু 9টার মধ্যে পৌঁছতেই পারিনি। তো যাই হোক রাস্তা দিয়ে আসার সময় এতটা ভালো লাগলো, মানে আমার ধারণারও বাইরে ছিল যে এই রকম কিছু হয় রাস্তা জুড়ে। সারা রাস্তা জুড়ে মানুষ হেঁটে যাচ্ছে, প্লাস চারিদিকে খাবার মানে দেওয়া হচ্ছে, তার সাথে যেরকম মাইক চলছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে। মানে জাস্ট দৃশ্যটা ছিল জাস্ট অপূর্ব। তার মধ্যে আমি লাইভ করেছিলাম, সেখানে আরেকটা দৃশ্য ছিল, মানে একটা বাচ্চা মানে বাচ্চাকে ওর বাবা কাঁধে নিয়ে যাচ্ছে, এক সাইডে কলসি ছিল যেহেতু জল ঢালবে, আর এক সাইডে ছিল বাচ্চাটা, দারুণ লাগছিল। তো যাই হোক তারপরে যাওয়ার আগে একটু বাইপাসে দাঁড়িয়ে নিয়েছিলাম, তো সবাই ওখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে একদম হাই রোড ধরে আমরা বেরিয়ে যাচ্ছি একদম মন্দিরে যাব বলে। তো দেখো এক সাইডে রোডটা পুরো ফাঁকা করে দিয়েছিল, কারণ ওই দিক দিয়ে যারা আর কি জল ঢালতে যাবে তাদের জন্য, তো ওই রাস্তাটা পুরো তাদের জন্য ছিল। আর এই হাইওয়ে দিয়ে একদম মানে আমরা যাতায়াত মানে গাড়ি যাতায়াত করছিল, তো আমরাও সেখান দিয়ে যাচ্ছিলাম। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে বাবার মন্দিরে। তো আমরা ওখানে স্কুটি পার্ক করে তারপরে একটুখানি হেঁটে ভেতরের দিকে, তো সেখানে এসছি আমি এই প্রথম। আর ও প্রণব তো আগেরবার এসেছিলো বললাম, তো আমি মানে এসে জাস্ট ভাবতে পারছিলাম না যে এতটা সুন্দর এখানকার পরিবেশটা। তো তারপরে ভেবেছি, আমরা যেহেতু সেদিনকে নিরামিষই খেয়েছিলাম, তার আগের দিনও নিরামিষ ছিল। তো তারপরে আমি একেবারে স্নান টান করে একদম ধোয়া কাচা ড্রেস পরে আমি প্রণব দুজনেই গেছি। তো দেখো পুজো করব বলে, তো ফার্স্টে এদিকের পেছন দিক দিয়ে গেছিলাম, আর সামনের দিক থেকে তো পুরো লাইন, ওদিকে ঢোকার কোনো চান্সই নেই। আর ওখান থেকেই প্রণব একদম ডালা কিনে নিয়ে এসেছিলো পুজো দেবো বলে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো যেতে পারবো কিনা, কিন্তু রেডি হয়ে গেছিলাম সব মানে আমরা। তো তারপরে ওখান থেকে যেহেতু স্বরূপদার পরিচিত লোক আছে, তো তার সোর্সে কিন্তু আমাদের এখান দিয়ে আমরা ঢুকতে পেরেছিলাম মন্দিরে। আর ঢুকে কিন্তু আমরা পুজো দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছি। তো দেখো এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম এই যে গাড়ি যেখানে ছিল তার সেখানেই। এখান থেকে সবাই একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো স্বরূপদারই পরিচিত লোক ছিল ওখানে, তো তাদের ওখানে যেহেতু বললাম সারা রাস্তাতেই খাবারের আয়োজন আছে, মানে অনেক মানুষ আর কি যারা পুণ্যার্থী যারা আসছেন তাদেরকে কিন্তু খাবার দিচ্ছেন। তো সেখান থেকেই আমরা একটু খিচুড়ি আলুর দম খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই দিক দিয়ে যাচ্ছি, তো আমরা শর্টকাটে রাস্তা ধরেছিলাম, তো মেন রোড যেহেতু খুব ভিড় থাকে, খুব জ্যামে পড়বো, সেই জন্য আমরা একদম শর্টকাট রাস্তা ধরেছিলাম। আর যেখানে আরও ভয়ের রাস্তা ছিল ওখানে এতটাই ভয়ে আমি জড়সড় হয়ে গেছিলাম, ভিডিও তো করা তো দূর, কিছু ফোনই বের করতে পারিনি। তো এই অন্ধকারের রাস্তাটা দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম। তারপরে আমি সোনাকে আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে নিয়েছিলাম, আর লেট করিনি। তারপর কিন্তু ওকে নিয়ে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাব বলে। আর আমার ছেলে বলছে মা আমাকে তো ভিডিওতে দেখাই যাচ্ছে না, তাই জন্য ওকে দেখাচ্ছিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তখন মোটামুটি ওই 11:30টার মতো তো বাজে। দেখো আমার সোনার হাসিটাও ভীষণ হ্যাপি ছিল, কারণ ওকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম বলে।